একটু দেরিতে হলেও রিয়েলমি 6 তারিখে বাংলাদেশে অফিসিয়ালভাবে রিলিজ করতে যাচ্ছে রিয়েলমি নাম্বার সিরিজের একটা ফোন রিয়েলমি 12 এবং এই ফোনটার 8/256GB ভেরিয়েন্টের অফিসিয়াল দাম হচ্ছে 27,990 মানে 28,000 টাকা। তো এরকম প্রাইস পয়েন্টে এই ফোনটার বিশেষত্ব হচ্ছে 120 হার্জের আল্ট্রা স্মুথ অ্যামোলেড ডিসপ্লে, সনি লাইটিয়া 600 উইথ ওআইএস, যা মোটামুটি আমরা ফ্ল্যাগশিপ ফোনের ক্যামেরায় ব্যবহার হতে দেখি। এছাড়া রয়েছে 80 ওয়াটের সুপার ভোক্স চার্জার, যদিও ফোনটা 67 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট করে। চলেন প্রথমে আনবক্সিং করা যাক। যথারীতি ইয়েলো কালারের বক্স এবং বক্সের পেছনে হাইলাইট ফিচারগুলো মেনশন করা হয়েছে। তো বক্স ওপেন করলে প্রথমে আপনার চোখে পড়বে সিম ইজেক্টর পিন, ট্রান্সপারেন্ট ব্যাক কভার, এরপর ডিভাইসটা 80 ওয়াটের সুপার ভোক্স চার্জার, টাইপ A টু টাইপ C কেবল। সো আলাদা করে আপনাকে কিছুই কিনতে হচ্ছে না। এবার যদি আমরা ফোনটা দেখে আসি, আমার মতো অনেকের মনে হতে পারে এর ব্যাক প্যানটা লেদার ফিনিশ, বাট অ্যাকচুয়ালি এখানে ব্যবহার করা হয়েছে পলিকার্বনেট প্লাস্টিক। তবে ম্যাট ফিনিশ থাকায় হাতের সাপ বা স্কেচ পাওয়ার সম্ভাবনা অনেকটাই কম থাকছে। আর রাউন্ড ক্যামেরা শেপের মাঝখানে ওয়াইস কথাটা মেনশন করা হয়েছে, মানে এই ফোনটা ওয়াইস সাপোর্টেড। বক্সের ডিজাইন এবং এই ফোনটার থিকনেস হচ্ছে 7.85 মিলিমিটার। ডিভাইসটার ডান পাশে ভলিউম অন অফ ও পাওয়ার বাটন আছে। উপরের দিকে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক, ডুয়েল স্টেরিও স্পিকার, 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক আছে এবং নিচের দিকে সিম কার্ড ট্রে, যেখানে দুইটা সিমের পাশাপাশি একটি মেমোরি কার্ড আপনি চাইলে ইউজ করতে পারবেন। থাকছে USB টাইপ C পোর্ট ও স্পিকার গ্রিল। সেই সাথে IP54 এর সার্টিফিকেশন আছে। আর মোট দুইটা কালার এই ফোনটা পাওয়া যাবে। এর মধ্যে একটা হচ্ছে পায়োনিয়ার গ্রিন, অপরটা হচ্ছে স্কাইলাইন ব্লু। এই ফোনটার সামনে দিকে থাকছে 6.7 ইঞ্চির একটা ফুল HD প্লাস 120 হার্জের আল্ট্রা স্মুথ অ্যামোলেড ডিসপ্লে। এটা 98% DCI-P3 কালার গ্যামোড। সো নর্মাল ডিসপ্লে থেকে এই ডিসপ্লের কালার বেশি ভিভিড, ব্রাইটনেসও অনেক বেশি 2000 পিক ব্রাইটনেসের কারণে। এছাড়া ওয়াইড অন এলনের সাপোর্ট থাকায় নেটফ্লিক্স কিংবা অ্যামাজন প্রাইম ভিডিও ফুল HD রেজলিউশনের ভিডিও দেখতে পারবেন। এর পাশাপাশি 92.65% স্ক্রিন টু বডি রেশিও আছে, যার কারণে স্ক্রিন বেজেল ন্যারো করা সম্ভব হয়েছে। আর এই ফোনের একটা স্পেশাল ফিচার হচ্ছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা যথেষ্ট ফাস্ট ও রেসপন্সিভ। বাট ফ্রন্টে কী ধরনের প্রোটেকশন তারা ব্যবহার করেছে, লাইক গোয়েলা গ্লাস নাকি পান্ডা গ্লাস, কোনো কিছুই মেনশন করেনি। এরপর আসে এই ফোনটার পারফরমেন্স সেকশনে। এতে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 685, যেটা 6 ন্যানোমিটার ফেব্রিকেশনে বিল্ড করা একটা 4G চিপসেট এবং জিপি হিসেবে থাকছে Adreno 610, 8GB LPDDR4X র্যাম এবং 256GB UFS 2.2 স্টোরেজ টাইপ আছে। এই ফোনে 8GB র্যামের পাশাপাশি 8GB ভার্চুয়াল র্যামের অপশন থাকছে। গেমিংয়ের জন্য এই ফোনটা মোটে সুইটেবল কোনো ডিভাইস না। পাবজি খেলতে পারবেন সর্বোচ্চ 30 FPS-এ, ফ্রি ফায়ার খেলতে পারবেন 60 FPS-এ। এছাড়া ডে টু ডে ক্যাজুয়াল ইউজের জন্য ওকে বলা যায়। আর গেম খেলার সময় হিটিংজনিত ইস্যু কম ফেস করতে হবে, মানে হিট জেনারেট খুবই কম করে স্টেনলেস স্টিল ভ্যাপার চেম্বার কুলিং সিস্টেমের কারণে। সফটওয়্যার বা ইউআই ক্ষেত্রে রিয়েলমির এই ফোনটাতে আউট অফ দ্য বক্স রিয়েলমি UI 5.0 বেসড অন লেটেস্ট অ্যান্ড্রয়েড 14 রয়েছে। সম্ভবত এই ফোনে 2 বছরের মেজর অ্যান্ড্রয়েড আপডেট এবং 3 বছরের সিকিউরিটি আপডেট দিবে। তার মানে আপডেট নিয়ে আপনাকে কোনো প্যারাই করতে হচ্ছে না। এবার বলবো এই ফোনটার সব থেকে হাইলাইট ফিচার ক্যামেরা নিয়ে, যে কারণে হয়তো এই ফোনটা অনেকেই কিনবে। পেছনের ক্যামেরাতে আছে 50 মেগাপিক্সেলের একটা প্রাইমারি ক্যামেরা, যেটাতে থাকছে সনি লাইটিয়া 600 সেন্সর উইথ ওআইএস এবং সেকেন্ড ক্যামেরাটা মোনো ক্যামেরা 2 মেগাপিক্সেল। আমার মনে হয়েছে এখানে 2 মেগাপিক্সেলের জায়গায় একটা আল্ট্রাওয়াইড ক্যামেরা থাকলে অনেক ভালো হতো। আর ভিডিও ক্ষেত্রে সর্বোচ্চ 1080p 30 fps-এ আপনি ভিডিও রেকর্ড করতে পারবেন রিয়ার ক্যামেরা দিয়ে। অন্যদিকে ফ্রন্ট ক্যামেরা হিসেবে থাকছে 16 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা। তো রিয়ার ক্যামেরা নর্মালি গ্রিনকে বেশি গ্রিন করে দেয়। লো লাইটের থেকে ডে লাইটের ছবির কোয়ালিটি আপনি অনেক বেটার পাবেন। বিশেষ করে পোর্ট্রেট ছবি তোলার জন্য একদমই পারফেক্ট একটা ডিভাইস রিয়েলমি 12। দেন এই ফোনটাতে ব্যাটারি আছে 5000 mAh-এর এবং বক্সে পেয়ে যাবেন 80 ওয়াটের চার্জার, যদিও ফোনটা সাপোর্ট করে 67 ওয়াটের সুপার ভোক্স চার্জার, যেটা দিয়ে মাত্র 30 মিনিটে এই ফোনটাকে 50% চার্জ করা যাবে। তো গাইস, এই ছিল রিয়েলমি 12 4G ফোনের কমপ্লিট রিভিউ। এই ফোনটার একটাই উইক পয়েন্ট যদি আপনি প্রাইস বিবেচনা করেন, সেটা হচ্ছে স্ন্যাপড্রাগনের 685 প্রসেসর, যেটা আসলে এই বাজেটের ফোনের সাথে কোনোভাবেই যায় না। সো যাদের গেমিং করার কোনো প্ল্যান নেই, তারা চাইলে রিয়েলমি 12 এই ফোনটা নিতে পারেন। আল্ট্রাওয়াইড ক্যামেরাটা না থাকলেও ক্যামেরার পারফরমেন্স ছিল আউটস্ট্যান্ডিং, সাথে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, 67 ওয়াটের সুপার ভোক্স চার্জার তো থাকছেই। সব মিলে এই ফোনটা আপনার কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সঙ্গে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি।